হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আশু শাহরিয়ার ধ্রুব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা দেখলে আপনি শুধুমাত্র একটা মোবাইল ফোন দিয়ে আপনারা যদি বিগিনারও হন, আপনারা ফরেক্স ট্রেডিং শুরু করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পিপ, পিপিটিস, লট সাইজ ইত্যাদি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দেব। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আপনার 1% ও একটু আপনার ভিডিও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনারা মোবাইল দিয়ে বা আপনার ট্রেডিং শিখতে অনেক টাইম লেগে যাবে। তাই আমি আজকের এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ ট্রেডিং শিখিয়ে দিব, ফরেক্স ট্রেডিং। তো প্রথমত আপনাকে অবশ্যই একটা ব্রোকার হাউস সিলেক্ট করতে হবে। যে ব্রোকার হাউসের আন্ডারে আপনি ফরেক্স ট্রেডিংটা করতে পারবেন। তার জন্য একটা বিশ্বস্ত ব্রোকার দরকার। ট্রাস্ট দেখুন ২০০৮ সালে এই ব্রোকারটি প্রতিষ্ঠিত হয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এই ব্রোকারটি তাদের রেগুলেটেড এবং তারা কিন্তু অসংখ্য কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে, যার মাধ্যমে আমরা সকলেই কিন্তু এই ব্রোকারটিকে সাজেস্ট করছি এবং এই ব্রোকারটি খুবই বিশ্বস্ত এবং ২০০৮ সাল থেকে বিশ্বস্ততার সাথে বিলিয়ন, বিলিয়ন ডলার উর্জু দিয়ে যাচ্ছে সকল ইউজারদের। এবং আর আপনারা নিশ্চিন্তে আপনি এই ব্রোকারটিতে সিলেক্ট করতে পারেন। তো আমার অনেক অসংখ্য অ্যাকাউন্ট রয়েছে। তো আমি আজকে আমার একটা অ্যাকাউন্ট আমি প্র্যাকটিস করি, সেই অ্যাকাউন্টটিতে আমি লগইন করছি। অ্যাকাউন্টে চলে গেলাম। তো আমি আমাদের ব্রোকার হাউসটি দেখতে পারবো। এই ব্রোকার হাউসের আন্ডারে আপনারা অসংখ্য ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে আপনারা এরকম দেখবেন না, যদি আপনারা নিউ অ্যাকাউন্ট খোলেন, সাইন ইন করেন, নিউ অ্যাকাউন্ট খোলার পরে এরকম ইন্টারফেস দেখবেন না। তখন আপনারা কী করবেন, ওপেন অ্যাকাউন্ট ক্লিক করে দেবেন। তো ওপেন অ্যাকাউন্ট ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই ব্রোকার আন্ডারে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনার সেন্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন, প্রো অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রো অ্যাকাউন্টে হচ্ছে মিনিমাম 200 ইউএসডি ডিপোজিট, আর মিনিমাম ডিপোজিট হচ্ছে 200 ইউএসডি র স্প্রেড, জিরো স্প্রেড। প্রফেশনাল অ্যাকাউন্ট, যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলে। তো আমরা যেহেতু প্রফেশনাল নই, তো আমরা কী করবো, যে যদি আপনারা $10 ডিপোজিট করেন তাহলে আপনারা সেন্ট অ্যাকাউন্টে খুলবেন। কারণ হচ্ছে সেন্ট অ্যাকাউন্টে যদি $10 ডিপোজিট করেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের 1000 সেন্ট পেয়ে যাবেন। সেই 1000 সেন্ট দিয়ে কিন্তু আপনারা অল্প অল্প করে ট্রেড নিতে পারবেন। তো আমরা যেহেতু যারা মিনিমাম $50 ডিপোজিট করবেন তারা কিন্তু স্ট্যান্ডার্ডে খুলবেন। তো আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনারা যে এখানে দেখছেন যে স্টার্টিং ব্যালেন্স, তো ধরুন আপনারা $50 ডিপোজিট করলেন। তো আমি ডেমোতেই দেখিয়ে দিচ্ছি। আপনারা রিয়েলেও কিন্তু ডিপোজিট করতে পারবেন, ক্রিপ্টো ইত্যাদির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। রিয়েলে আমি দেখিয়ে দেবো। তো আপনারা দেখবেন যে এখানে নিকনেম, আপনার নিকনেম দিবেন, লেভারেজ দিবেন। ধরুন 1:, ধরুন 500। আর লেভারেজটা আমি এখনই বলে দিচ্ছি আপনাকে। লেভারেজ মানে হচ্ছে আপনার কাছে যদি $10 থাকে, আপনি যদি $100 সমপরিমাণ লেভারেজ নেন, তাহলে আপনার $10 হয়ে যাবে $1000। তো আপনি $1000 ট্রেড নিতে পারবেন। মানে $10 দিয়ে আপনার $1000 ব্যালেন্স আপনারা কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে লেভারেজ। একটা ব্রোকার আপনাকে লোন দিবে, অল্প অ্যামাউন্ট দিয়ে বেশি ট্রেড নেওয়ার লোন দিবে। তো আমরা যেহেতু $50 ডিপোজিট করব, তো সেহেতু আমি 1:500 মানে 50কে 500 দিয়ে গুণ করলে বুঝবেন যে কত লোন দিয়েছে ব্রোকার আপনাকে। আর আপনার ট্রেডিং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার ট্রেডিং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ভিডিওটা একটু লং হচ্ছে, তবুও আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা মোবাইল দিয়ে ট্রেডিং স্টার্ট শুরু করতে পারবেন। তো এখন আমরা ডেমোতে ধরুন আমরা ট্রেডিং, দেখুন আমাদের এখানে অসংখ্য পাসওয়ার্ড অ্যাকাউন্ট রয়েছে। আপনারা চাইলে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনারা MT4, MT5 এ কিন্তু লগ ইন করতে পারবেন। আমার লগ ইন রয়েছে, তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ট্রেড অপশনে ক্লিক করবেন। তো ট্রেড অপশনে ক্লিক করে দেবেন যে MT5। তো MT5 এ ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনাদের সার্ভার আছে এবং এখানে লগ ইন পাসওয়ার্ড রয়েছে। তো ধরুন আপনার সার্ভারটা কপি করবেন। তো MT5টা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। MT5 লিখে সার্চ করলে দেখবেন হয়ে গেছে আর কি। আমি আমার সব এগুলোকে নিয়ে আমরা দেখবো যে এখানে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। তো আমরা যে সার্ভারটা কপি করেছি সেটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর দেখবো যে এই সার্ভারে আমি যাওয়ার পরে আমরা লগ ইন ইয়াটা দিব আর কি, এই কোডটা। আবার চলে যাওয়ার পর দেখবেন MT5 লগ ইন, এই নাম্বারটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা লগ ইনে বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর আমরা এখানে কী করবো, যে আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখন পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। পাসওয়ার্ডটা মানে ভুল হয়েছে, আপনারা অবশ্যই সঠিক পাসওয়ার্ডটা দিবেন। তো আমরা এভাবে আপনারা করবেন। যেহেতু পাসওয়ার্ডটা আমরা সঠিকভাবে পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার কারণে আমরা পারছি না, তো সমস্যা নেই। আমাদের আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে আমরা ধরুন আপনি লগ ইন করে ফেললেন। তো আমি পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো আপনারা কিন্তু পাসওয়ার্ডটা মনে রাখবেন, বা চাইলে অন্য একটা অ্যাকাউন্টে খুলবেন। এবার এই নিয়মে খুলবেন। তো এইভাবে লগ ইন করার পর আমরা চার্ট দেখতে পারবো। এই চার্টগুলো হচ্ছে পেয়ার, যেমন ইউএসডি পেয়ার, তারপর হচ্ছে BTC JPY পেয়ার, বা হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। এবং এখানে যে আপনারা যে প্রত্যেকটা পরিবর্তন দেখছেন, এটা কিন্তু একেবারে আপনাকে বলে রিয়েল মার্কেট ইন্টারন্যাশনাল, যেখানে বড় বড় ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এই মার্কেটে ট্রেড করে। তো এই মার্কেটে আপনারা কিন্তু ব্রোকার হাউসের মাধ্যমে কিন্তু আপনারা $20 দিয়েও $10 দিয়েও কিন্তু আপনারা বড় বড় ট্রেড নিতে পারবেন। এবং আপনারা মাত্র ব্রোকার থেকে লোন নিয়ে কিন্তু বড় বড় একটা প্রফিট করতে পারবেন। তো এখন আমি আপনাকে পিপটা বলে দিই। পিপ হচ্ছে আপনারা যে প্রত্যেকটা মুভমেন্ট করছে ব্রোকার, এই দেখুন মুভমেন্ট, প্রত্যেকটা সংখ্যা মুভমেন্ট করছে, এটাকে বলে হচ্ছে পিপিটিস। যেমন 1:15, 89, 7 লাস্টেরটা সংখ্যা যেটা পরিবর্তন করছে, যেমন
এখানে 10 সংখ্যার পর হচ্ছে 4 নাম্বারে কিন্তু পরিবর্তন হয়। 10 সংখ্যা যদি পরিবর্তন হওয়ার পরে 4 নাম্বারে কিন্তু আরেকটা পরিবর্তন হয়। এভাবে কিন্তু 4 নাম্বারটা হচ্ছে পিপিটিস। আর হচ্ছে এখানে প্রত্যেকটা পিপিটিস এর মুভমেন্টের উপরে কিন্তু লট সাইজ কাজ করে। ধরুন আপনি লট সাইজ নিলেন 0.001 সেন্টের এন্ট্রি নিলেন। আপনার লেভারেজ রয়েছে ধরুন আপনার 1:100 লেভারেজ ধরুন 1:100 মানে হচ্ছে আপনারা $10 দিয়ে $1000 ট্রেড করতে পারছেন। তো আপনার $1000 সমপরিমাণ কিন্তু এন্ট্রি নিতে পারবেন। এখন আমরা যেহেতু ডিপোজিট আপনি যত ডিপোজিট করবেন, যত লেভারেজ নেবেন তার উপরে কিন্তু আপনারা তত বেশি ট্রেড নিতে পারবেন। যেমন আপনার লট সাইজ যত বেশি নেবেন আপনার তত লস হবে। যেমন 1:01 সেন্ট মানে হচ্ছে আপনারা প্রত্যেকটা পিপ মানে প্রত্যেকটা মুভমেন্টে আপনার 10 সেন্ট প্লাস হবে, 10 সেন্ট মাইনাস হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, প্রত্যেকটা পিপে কিন্তু 10 সেন্ট প্লাস হবে, 10 সেন্ট মাইনাস হবে। আর যদি আপনারা 1:2 নেন তাহলে আপনারা প্রত্যেকটা পিপে কিন্তু 20 সেন্ট প্লাস হবে, 20 সেন্ট মাইনাস হবে। মানে হচ্ছে প্রত্যেকটা পিপেই 20 সেন্ট প্লাস হবে, 20 সেন্ট মাইনাস হবে। এটা মাথায় ঢুকিয়ে রাখবেন যে আপনার যত লট সাইজ বাড়বেন তত কিন্তু আপনার লস হবে, লাভ হবে। এন্ট্রি নিব। তো আমাদের এন্ট্রিটা ধরুন এখানে পড়বে যে আমাদের টার্গেট হচ্ছে 1:16,309 এবং স্টপ লস দিব হচ্ছে এটুকু গেলে মার্কেট আমাদের লস করে মানে হচ্ছে লস অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। 1:15,320 1:16,329 আমরা প্রথমত স্টপ লস দিব 1:15,330 আমরা এটুকু স্টপ লস দিব, মার্কেট এটুকু আসবে 1:15,318 1:15,318 আমরা এখন বাই অর্ডার করছি। বাই অর্ডার করার পরে এখন আমরা 1:15,318 আমরা এখন মডিফাই চাপ দিব, এখানে ক্লিক করবো। মডিফাইতে আমরা স্টপ লসে স্টপ লস দিব 1:15,318 1:15,318 এটা দিব আমরা স্টপ লস 318। দেখো স্টপ লস পড়ে গেছে। এখন দেখবেন যে এখানে একটা দাগ আছে, আমরা এখন টেক প্রফিট মানে এইটুকুতে যদি মার্কেট যায় তাহলে মার্কেট যদি নেমে যায় আমাদের বিপরীতে তাহলে আমাদের লস হবে। আর এইটুকু যদি আমরা নিই, আমাদের যদি এইটুকু টার্গেট থাকে, এইটুকু ওঠার পরে অটোমেটিকভাবে আমাদের প্রফিট হয়ে আমাদের অ্যাকাউন্ট মানে ট্রেড অটোমেটিকভাবে ক্লোজ হয়ে যাবে। তো 1:16,871 1:16,871 চাপ দিব, মডিফাইতে যাবো 1:16,871 1:16,871। তো আপনার যে স্টপ লসের জায়গায় স্টপ লসটা নাম্বারটা বসিয়ে দেবেন, আর টেক প্রফিটের জায়গায় টেক প্রফিটের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর মডিফাই ক্লিক করে দেবেন। তো আমাদের ট্রেড কমপ্লিট। আমরা এইভাবে কিন্তু দেখুন টেক প্রফিট নিয়েছি বড় এবং স্টপ লস নিয়েছি ছোট। তো আমরা কিন্তু এখন আমরা এক্সচেঞ্জ ব্রোকারে চলে যাব। যেহেতু আমরা নতুন, যেহেতু আপনারা ধরুন লট সাইজের ধরুন লস প্রফিট গুনতে পারছে না, সেহেতু আপনার ব্রোকার হাউসে চলে যাবেন। তো আমরা যেহেতু একটা ট্রেড নিয়েছি, সেই ট্রেডটা কত টাকা প্রফিট হবে, কতটা লস হবে আপনার ব্রোকার হাউসে দেখতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু সেই প্রফিট লস কমিয়ে নিতে পারেন। আমি এখন চলে যাচ্ছি আমার এক্সচেঞ্জ ব্রোকারে, মাই অ্যাকাউন্টে চলে যাব। মাই অ্যাকাউন্টে চলে আসলাম। তো আমরা মাই অ্যাকাউন্টে চলে আসার পরে আমরা দেখব যে আমাদের এখানে প্রফিট লস কেমন হয়েছে, মানে কেমন হবে আর কি আমাদের সংখ্যাটা দেখব। তো আমরা ট্রেডে চলে যাচ্ছি, এক্সচেঞ্জ টার্মিনালে চলে যাচ্ছি। তো এখানে আমরা MT5 যে ট্রেডটা নিয়েছিলাম সেটা আমরা এখন দেখতে পারবো হচ্ছে এখানে। তো আমরা এখানে দেখতে পারবো যে এখানে উপরে এই অপশনটা, উপরে এই যে দেখেন 2 মানে এখানে আপনাদের ট্রেড দেখা যাবে। তো আমরা এখানে চলে যাচ্ছি। এখানে চলে যাওয়ার পরে আমাদের যে ট্রেডটাকে নিয়েছিলাম, টেক প্রফিট দিয়েছিলাম, সেখানে আমাদের ধরুন 104 পিপস প্রফিট হবে আর $5 আমাদের লস হবে। আমরা চাইলে এখান থেকে কিন্তু আমাদের লস কমিয়ে নিতে পারি। ধরুন $5 আমরা যেহেতু বাই নিয়েছি সেহেতু আমরা প্লাস দিব, প্লাস দিলে কিন্তু আমরা কমে যাবে। দেখুন আমরা লস নিয়েছি হচ্ছে $2.19 আর প্রফিট মানে লাভ নিয়েছি $10। আর আপনার চাইলে লাভ কমিয়ে নিতে পারেন। দেখুন মাইনাস দিব, প্লাস দিলে মাইনাস দিব। দেখুন আমাদের লাভ কমে যাবে $9.34 আর আর লস হবে হচ্ছে $2। তাহলে হিসাব করেন। এখন মডিফাইতে ক্লিক করলাম। তো এভাবে আপনারা খুব সহজে দেখবেন এন্ট্রি নিতে পারবেন, ট্রেড করতে পারবেন। ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এখন শুধুমাত্র মোবাইল দিয়ে আপনারা ট্রেড নিতে পারবেন। আর এখন আপনাদের একটু রিয়েল দিয়ে দেখিয়ে দিচ্ছি, রিয়েলে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ডিপোজিট করবেন। তো রিয়েলে আপনারা দেখুন, আপনারা রিয়েলে ক্লিক করবেন। তো রিয়েলে ক্লিক করার পরে যে আপনারা এখানে আপনাদের ধরুন একটা ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ওপেন অ্যাকাউন্ট ক্লিক করার ডেমোর মতোই আপনারা চাইলে সেন্টেও নিতে পারেন, আপনারা চাইলে স্ট্যান্ডার্ডে করতে পারেন। তো আপনার লেভারেজ 1:100 মানে নিয়ে নিলাম। তো ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে দিই। তো ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমাদের রিয়েল অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন চাইলে রিয়েল অ্যাকাউন্টে আমরা ডিপোজিট করতে পারবো। দেখুন ডিপোজিট অপশনে ক্লিক করলাম। তো এখানে ডিপোজিট ক্লিক করলে আপনারা এরকম একটা অপশন দেখতে পাবেন। এখানে শুধুমাত্র আপনারা বাইন্যান্স ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, চাইলে বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন। $10 থেকে $300 পর্যন্ত বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন। TRX কয়েন এবং আপনারা চাইলে কিন্তু বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করতে পারেন $10 থেকে। আপনার হিসাব করেন শুধুমাত্র একটা মোবাইল ফোন দিয়ে আপনারা ফরেক্স মার্কেটের মতো একটা ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেড করতে পারছেন। আর আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।